হে বাংলাদেশের মানুষ, আমি তো আজ থেকে 54 বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দাও, তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে কি আমি অপমৃত্যুটা আমার কাম্য? বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে 2 জন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই আমার বাসার সামনে, যে বাসায় আমি থাকি সেটার নাম হলো কনকর্ড, দুদকের সামনের যে 20 তলা বিল্ডিং, এই কনকর্ডে আমি থাকি। আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা। আমি দেখলাম উপর থেকে 7 থেকে 8 জন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে, খুব বিশ্রী স্লোগান, ফজলুকে হত্যা করো, ফজলুর রহমানকে গ্রেপ্তার করো, ইত্যাদি ইত্যাদি। স্লোগানেরও ভাষা মানে এমন কোনো অনা আর কি। 7-8 জন ছেলে মেয়ে, এবং তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে। আমি সেই বাসায় থাকি, ভাড়া বাসা। আমি এখন শঙ্কায় আছি যে বাসায় ভাড়া থাকি সেই মালিক আমাকে বাসায় ভাড়া থাকতে দিব কিনা। 1। 2 নম্বর হলো, আমার মূল প্রশ্নটা হলো, আমি একজন মানুষ, আমি এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম। আমি এই দেশে 61 বছর যাবৎ রাজনীতি করি, কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে। এর হলো মেইন জনগণ। আমি সবসময় বলি, জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলি অনেক কমে যাবে। জনগণ যে নির্বাচনমুখী হয়ে গেছে, এর হলো মেইন প্রমাণ হলো আপনারা। আজকে কিন্তু আমরা আলাপ করতে আসছি আইন শৃঙ্খলা অন্যান্য, কিন্তু আপনারা কিন্তু চলে গেলেন নির্বাচনের নিয়ে আলোচনা। আপনারা কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছেন। যেহেতু আপনারা নির্বাচনমুখী হয়ে গেছেন, আপনারা আবার জনগণকে প্রলুব্ধ করবেন তাড়াতাড়ি নির্বাচনমুখী হয়ে দিতে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে পলিটিক্যাল পার্টিগুলি নির্বাচনমুখী হয়ে যাবে, এবং সবার সাহায্য এবং সহযোগিতায় আমরা একটা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন তাড়াতাড়ি উপহার দিতে পারবো। আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার একটা কথাই বলছে যে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয়, এটা হলো একটা জাতির আশা। আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। জানেন, কারণ প্রপাগান্ডাতে এগুলো হচ্ছে যে আপনার ইতিমধ্যেই খুব খ্যাতি অর্জন করেছে ডিউ ইনসাইডার, কিন্তু আজকে দেখলাম তারা তাদের নাম পরিবর্তন করে ঢাকা ইনসাইডার রেখেছেন। তারপরে ডিউ ক্রাশ এন্ড কনফেশনস এই নামের একটা গ্রুপ আছে, তারপর দ্য বিউটি অফ ডিউ ক্যাম্পাস, তারপর হচ্ছে ডিউ আপডেট নামে একটা গ্রুপ আছে। আজকে দেখলাম এটা পরিবর্তন করে রাখা হয়েছে ঢাকা আপডেট নামে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ এখন যে গ্রুপগুলোর নাম বলেছি, এই গ্রুপগুলো সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এখানে সেটা ব্যবস্থা করতে ব্যর্থ হয়, তাহলে ডাকসু নির্বাচন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, ডাকসু নির্বাচন এটা বাংলাদেশের বিষয়। সেটা রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলোকে যেন সুরাহা করা হয় এই গ্রুপগুলোর ব্যাপারে। কারণ প্রতিনিয়ত আপনি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াবেন, যে কোনো জিনিস এই গ্রুপগুলো থেকে ঘটতে পারে। ঘৃণা ছড়াচ্ছে এই গ্রুপগুলো। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে। তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে হলগুলোতে বিভিন্ন গুপ্ত সংগঠন জুন ওয়াইজ, ওই যে ছাত্রলীগ যেভাবে জুন ভিত্তিক রাজনীতি করত, সেই জুন ভিত্তিক রাজনীতি করে এবং বিভিন্ন জুন ওয়াইজ ডামি ক্যান্ডিডেট দাঁড়া করিয়ে দিয়েছে, ডামি প্রার্থী দাঁড়া করিয়ে দিয়েছে। যেখানে স্ট্রং ক্যান্ডিডেট আছে তাদের হচ্ছে যে সাথে মিলে না, তো তাদের সেই রকম স্ট্রং ক্যান্ডিডেটদের বিরুদ্ধে ডামি ক্যান্ডিডেট দাঁড় করানো হচ্ছে। এগুলো সাংবাদিক ভাইরা আপনারা এগুলো খুঁজে বের করবেন, এগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলবেন এবং এগুলোর বিহাইন্ড দ্য সিন আপনারা সামনে তুলে আনবেন। তারপর আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলেছি, এই যে হল ভিত্তিক যে প্রচারণা হবে, সেই প্রচারণাগুলো কোন ধাপে কোন পদ্ধতিতে হবে সেই বিষয়ে তারা একটা ফর্মুলা আমাদের সামনে উপস্থাপন করবে।
কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সেই ব্যবস্থা কিংবা সেই ফর্মুলা আমাদের সামনে উপস্থাপন করেনি। এখন সেই ব্যবস্থা আপনার হচ্ছে যে প্রকাশ না করার কারণে আমরা যেভাবে প্রচারণা করতে যাই না কেন, সেটাকে নিয়ে আমরা আশঙ্কা করছি বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্যবৃন্দ আমাদেরকে নিয়ে মব করার সম্ভাবনা আছে।